রাজ্জা একবারে ভরা টাকা নিয়ে এলাম এই যে তুলির 1 মিনিট ধরে সবাই মরছে ওয়াই পড়ছে পাম পুম দিয়ে ওখানে অনেক সম্পর্ক করবো সম্পর্ক মানে একবারে প্রেম করবো যাই তুলির বগলে যাই কারণ সিটটা খালি হয়েছে ওই সিট আমি তাই করে হুইয়া পড়বো। এই তুই কি এইভাবে বসে থাকবি কিছু খাওয়া দাওয়া করবি না? আজ 3টে দিন হয়ে গেল কিছুই মুখে দিলি না। কেমনে খামু? ওর কথা মনে পড়লে তো আমার কোনো খাওয়ানি মুখের মধ্যে যায় না। এখন সে তো মইরা চলেই গেছে, তার কাছে ভাবে কি আর কি হবি? ক নামাজ পড় রোজা কর তার জন্য দোয়া কর, কিন্তু এভাবে বসে থাকলে তো কোনো কাম হবি না। বসে থাকা ছাড়া আবার আমার কি আছে? আর কি করবো আমি? সারাক্ষণ তো আর নিয়েই চিন্তা ভাবনা করি। এই যে জামাইটা মারা গেছে, এখন পর্যন্ত তুই নাকের ফুলটাও খুলিস না। আমি নাকের ফুল কি কারণে খুলবো? সবার কাছে মরে গেল তো আমার কাছে মরে নাই। আমি অসুস্থ হয়ে যাবো, আমি দরকার হলে মইরা যাবো, তা আমি ওর কথা বলা হারবো না। আচ্ছা তুই যদি মরে যাস তো এই বাড়ি ঘরের কি অবস্থা হবে? জায়গা জমি দেখবি কেটা? আমি এত কিছু চিন্তা করি না, আমি সারাক্ষণ খালি ওরে নিয়েই চিন্তা ভাবনা করি। আমার কিচ্ছু ভাল লাগে না। এইসব কান্দাকাটি বাদ দে, এখন কান্দাকাটি আর করার দরকার নাই। শুধু শুধু নিজে অসুস্থ হয়ে যাবি। একটু খাওয়া দাওয়া কর, কিছু করিস না। আর কান্না করে করিস না আবার কি বুঝা লাইছে গো যা তুই আর ওরা বুঝাবি তুই এই যেতে যা যা মানে বলে তুই ভাই ওরে একটু ভালো করে বুঝাও। আচ্ছা ঠিক আছে 3 দিন ধরে কিছু আমি আইছি আমি বুঝাইতাছি খাওনি যা মারি বেলা যা তুই আচ্ছা একটু ভালো করে বুঝে। আচ্ছা ঠিক আছে বিষয়টা ভালো হয়েছে ওরা জীবনে ইয়া ছিল ভালো ছিল বুঝো নাই দেখ আলমগীর, উল্টা পাল্টা কথা কবি না। শোনো তুই কি আমার কষ্ট বুঝো? অবশ্যই বুঝবো বুঝবো না কে কিটা কি কয় কে দরকার যা লাগবো সব দিম ও ওর পালাই বুঝে তুই আয়োজ করছাও বা চাও বুঝো না কে ওরটা বলো হইলা এই একবারে নিকৃষ্টটা বলাই তুই শোনো আয়োজ করছাও বাচ্চা কাচ্চা নিছাও কি তা তো নাই আলমগীর দেখ, আইসোস পাশে বইসোস, কোনো সমস্যা নাই। আমার জামাইরে নিয়ে কোনো বাজে কথা কবি না, তুই দূরে সর। তুই এ করছাস আমি একটা অনব্যস্ত বলা হ্যাঁ এটা কি কষ্ট তুই কান্ন কি তুলনা দেশ শোনাই এত এত বড় শাস্ত্র কেনা দিছে? কে? হ্যাঁ? কে? আমার জামাই মরে গেছে দেখে কি আমি সবকিছু একদম কি ভুইলা গেছি? আচ্ছা হ্যাঁ? তুই কি এরকম থাকতে তুই আমার বাজে প্রস্তাব দিলি কেন? তুই এরকম থাকবি কিরম থাকতাম? হ্যাঁ? আমার যেমনে মন চাই আমি হেমনে থাকবো। তুই কিসের জন্য তুই আমার আর আমার বাজে আরে হুনাই হুনাই আরে হুন আরে কি হইছে কি আরে জামাই মরছে হ্যাঁ কান্দাছে দেহি হ্যাঁ। পরে কি কান্দস কে হ্যাঁ। জামাই মরতেই পারে ওর কাছ থেকে শুনি কি হইছে রে শোনো ভাই, আমার নতুন বিয়ে হইছে, 2 মাস হইছে আমার জামাইটা মরে গেছে। হ্যাঁ প্রেম করে বিয়ে করছে আমি আজকে 3 দিন হইছি বাপের বাড়ি আইছি, এর মধ্যে আলমগীর আই আমারে বাজে প্রস্তাব দিতেছে। আমি সব কিছু সহ্য করার কিন্তু অসহায় কোনো মহিলার উপরে যদি অত্যাচার হয় এই জিনিসটা আমার কুলায় না আমি হইছি যে আমার স্বামীরে ভালোবেসে বিয়ে করছি, ওরে যে ভালোটা পারছি, আর অন্য কারো প্রতি ওই ভালোবাসাটা আর আইবো না। না এই মহিলাটা 1 মাস আগে জামাই বলছে ইয়ার ভিতরে বুঝা দুঃখ বাজে কথা বলি কে আরে খারাপ কিছু কই নাই তো খারাপ কিছু কই না হ্যাঁ, খারাপ কিছু কই অনেক কিছু কইছে, আজে বাজে প্রস্তাব এই, দিছে আমার। বিয়ে দরকার আছে না বিয়ে ওর দরকার আছে ওর বাপ মা আছে চিন্তা করবি তোর চিন্তা কর নাকবো তা আমি কইতাছি তাই কি তোর কইছে যা হ্যাঁ যা গেতাছি তুমি বাহ বলতুমি এ আমার কি ফেরাস লোক গো নিজের ঘরের গোমাইছেন না টানকে মারে আবার আমার কাছে যা আমার বউ গেছে গা আমি বুঝি দুঃখ আমি বুঝি হ্যাঁ সাথী হারা মানুষের দুঃখ ও শালাই কি বুঝবো আমি বুঝুম ভাই, ও তারপর কত খারাপ দেখছেন? সি 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 গিন্নাই মরে গেলাম গা অসহায় থাইকো ভাই, আপনার বিষয়টা আর আমার বিষয়টা তো এক না। আমার বিষয়টা হইছে আমার স্বামী মরে গেছে, আর আপনার বিষয়টা হইছে আপনি অন্য জায়গায় ধরা খাইছেন দেখে আপনার বউ রাগ করে গেছে। ওটা ঠিক আছে কিন্তু বিষয় হলো মানে সিঙ্গেলের কথা কইলাম যে তুমি যাবা সিঙ্গেল সাথী হারা আমিও এরকম সাথী হারা মানে দুইজনের কপাল রইল এক কপাল দুঃখের কপাল এখন যদি আমরা দুইজনে দুই দুঃখের কপাল একটু ঘষি ঘষতে ঘষতে যদি গরম হইয়া যদি গরমের তারপরে যদি একটু সুখের মুখ দেখি আমরা বুঝা নাই দেখেন শরীফ ভাই, আপনি কি কথা কইতে চাইতাছেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার মতলব বুঝতাছি। কইবার চাইতাছি আমরা দুইজনেই তো সাথী হারা দুইজনে সুখের গরম হাসারেন, আপনার মতো লুচ্চা চরিত্রহীন বদমাইশের লাগে
মরার আগ পর্যন্ত। হ্যাঁ ফেরেশ লোক বলে মানে গাড়ি কি খেতে চাও আমার এখানে দিয়ে নিয়ে তাই না আমি কিন্তু খারাপ কিছু কই নাই হ্যাঁ? আমি জানি তোমার খবর আমি জানি বুঝো নাই কে হ্যাঁ ও চেহারার মধ্যে তো লুচ্চা চাও আমি বুঝলাম না, আমার জামাই মরে গেছে, আপনারা দুইজন কি শুরু করছেন? তাই তো হ্যাঁ? হাল জান দিকে এই যে এই ছাড়েন, কি করতেছেন? হ্যাঁ এই গুন্ডা দিলে কি বাদে আছে হেডা দেখলাম এডুকা দেখেন হ্যাঁ। আপনারা যেগুলো করতেছেন এগুলো কিন্তু ঠিক না। একটা মানুষের জামাই মইরা গেলে তারে একটু সাহস দেওয়া দরকার। আর আমি যেটা দেখলাম সব পুরুষই একই রকম, সবাই ওই নারীর কাছে পাইতে চায়। এগুলো ঠিক কাম করতেছেন না আপনারা। আসলে ছাড়েন, আপনারা কি করতেছেন? হ্যাঁ, হাই। একটা মহিলার কষ্টের সময় আপনারা পাশে থাকবেন, আর পাশে না থাইকা তার উপরে কুদৃষ্টি দিতেছেন আপনারা। হ্যাঁ, দেখলাম সব পুরুষই এক। আপনারা আসলে পুরুষ জাতের কলঙ্ক, আপনারা পুরুষ জাতি না। আসলে ঠিকই কইছে একবার ঠিক কথা ওর কইছিস স্বামীরা মারা গেছে হ্যাঁ। এখন হইলো ওর দুঃখের সময় আর বুঝতে উচিত এই সময় সমাজের মানুষের উচিত ওর পাশে দাঁড়ানো হ্যাঁ। কিভাবে ওর ভালো হবো কোন রাস্তায় চলবো হ্যাঁ। তা না কইরে আজুবাজু প্রস্তাব দেয় আমরা সবাই ওর মন না দেখে অন্তর না দেখে খারাপ দৃষ্টি দেখে উপরে দেখতেছি আমরা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভালো কথা কইছো আজকের পর থেকে আমি আর নাম মধ্যে নাইছে ও থাকে থাকছে আমি নাই আমি ভালো হয়ে গেলাম তুমি যাও গা তুমি হ্যাঁ। যাও গা যাও আমার গা। করে মাফ করে দিও আমরা বুঝবার যাও গা। পারিনি তোমার মনের অবস্থা বুঝবার পারি নাই কি আমরা যাও 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 আপনাদের জীবনও মাফ করা উচিত না, আপনারা যেই কাজ করছেন। যাও 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 ছেলেটা একবার অসহায় তুই তো দৌড়াস আর গাবড়া নাগাল দৌড়াস তুই তুমিও তো বুন বেলায় না চপ্পল দূরে ছিলে তুমি এবার যাও গা আসলে ওর মনের অবস্থাটা ভালো না হরে কিন্তু এই কথা সত্যি একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন বিপদগ্রস্ত হয় হ্যাঁ। তখন তার শরীরের দিকে নজর দেওয়ার লাগে না ঠিক তার আছে। সহযোগিতা করুন না হ্যাঁ একবারে ঠিক কথা ঠিক আছে ভাই শুনেন যদি কোনো মানুষ বিপদ পড়ে প্রয়োজনে হ্যার পাশে দাঁড়াবেন কিন্তু হ্যারে হ্যার ক্ষতি করবেন না কারণ মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়